আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তা কি খবর আপনার? আপনি ভালো আছেন তো? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি দেইটাই না করটারও কি? আরে আমার তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে বুঝছেন, আমি তো বহুত বছর যাবত এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, দেশে খুব একটা আশা হয় না। ভালো ভালো, ব্যবসা করা ভালো, ব্যবসা করে উন্নতি করতে পারলে এলাকার ফলাফল উন্নতি হোক আমি চাই। হ্যাঁ আঙ্কেল দোয়া করেন বুঝছেন, আপনাদের দোয়া ছাড়া তো সামনে আগানো সম্ভব না। যাই হোক আমার একটা ফোন আসছে। হ্যালো, আরে 2-4-5-10 লাখ টাকা লাগে কি আমার ফোন দেওয়া লাগে? আমার ম্যানেজারকে ফোন দেন, টাকা যা লাগে আমার ম্যানেজারের কাছ থেকে নেন বুঝছেন। না না আমি এখন অনেক ব্যস্ত আছি, আমি একটু আমার ওই দেশের বাড়িতে আসছি তো। আরে ভাই আমি বিজি আছি বললাম তো, আপনি আমার ম্যানেজারকে কল করেন, আমি রাখছি, আমি একটা মিটিংয়ে আছি। যত সব বুঝছেন আঙ্কেল, তাহলে আমি একটু উঠি বুঝছেন, একটু বাড়ির দিকে যাব। আর ওই মানে বুঝিনি তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে বিভিন্ন দিক দিয়ে মনে করেন ফোন আসে বিভিন্ন দেশে, চায়না, জাপান, হংকং এদেশের সাথে আমার ব্যবসা বুঝছেন। তো ব্যস্ত থাকি, তো ভালো থাকেন সবাই। হ্যাঁ আর ভাইয়া ওনাদেরকে চা দিয়ে দাও সবাই, আর বিলটা আমি দিয়ে যাবো না আমি ফেরার পথে। হ্যাঁ এবারা দেখছো মজিবরের পোলায় মুজাম্বেল এক্সপোর্টের ব্যবসা হরে, দেখছো ঠেলা কি আনলে কি হইছে কি দড়ি বরফ, দেখছো কত ডিটেল চা খাওয়া হয়েছে মগল গিয়া দড়ি সবাই বেড়া। This is my Dubai, this is my Malaysia, this is my London, this is my... আরে বন্ধু তোরা দেখতেছি ল্যাংটা গেলিস তুই পড়ালেখা কর, তুই কি দেশ কি উল্টোই ফেলাবি পড়ালেখা করবি? আরে বন্ধু আমি চাইতেছি সারা বাংলাদেশে যত ডিগ্রি আছে এত অর্জন করবই, সারা বিশ্বের যত ডিগ্রি আছে হ্যাঁ অর্জন করব। বুঝুই তো লেখাপড়ার কোনো বয়স নাই। হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলছিস, লেখাপড়ার কোনো বয়স নাই, বুড়ো কালেও লেখাপড়া করা যায়। তোর স্বপ্ন আল্লাহ পূরণ করুক। আচ্ছা বন্ধু আমি যাই তাইলে, আমার আবার কাজ আছে তো। আমি যে কদ্দুর পড়ালাহারি আমি নিজেই জানি। দিস ইজ মাই ইন দ্য রেঞ্জ, তাও ইজ দ্য নট ইউজ প্রবলেম ইজ দ্য রেঞ্জ। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম। হোসেন ভালো আছো? আলহামদুলিল্লাহ, বাড়ির সবাই কেমন আছে? আছে ভালো। তোর খবর টবর কি? খবর মোটামুটি ভালো। তুই তো 2-3 মাস ধরে কোনো টাকা পয়সাই দাও না, এদিকে তো মনে করো আমি কেমনে কি চলি আমি নিজেই জানি। শোনো দাদু, ব্যাংকে চাকরি করি, তোমরা যতটা সহজ মনে হয় অতটা সহজ না, কিছু এই ফর্মালিটি পূরণ করতে হয়। আমাকে ব্যাংকে একটু ঝামেলা চলে, এই কারণে আমাকে বেতন আটকে রয়েছে। বই তো জানি বেটা সবাই আগে ব্যাংক আলারা বেতন পায়, তুই কি ঠিক মোর মাথায় কিছু খেলে টেলে না। এত কিছু আপনাকে বোঝা লাগবে না, বাড়ির দিকে আনেন। আচ্ছা তো আমি একটু দোকানে কাম আছে, দোকানে কাম হারিয়ে আই। আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। আরে ইকবাল তোর এই অবস্থা কি এরকম হয়ে গেছো তুই? আমি তো আগের মতোই আছি, তা তোর এই অবস্থা কে? তুই দি সাহেব সুগার হয়ে গেছিস। আরে বেটা তাই হন, তোরা তো এলাকায় থাকতে দিবি, তো করে এত কইলাম যে আমার লাগে ল। আমি তো মনে করো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসারই বর্তমানে বুঝছো, ভালো টাকা ইনকাম করছি, আর বিভিন্ন দেশের লাগে তো মনে করো যে আমার মনে করো যে বিজনেস চলতে আছে। তো করে এত করে কইলাম যে আমার লাগে ল, তো তোরা মনে করো না, তোকে এলাকার মায়া গ্রামের মায়া তোরা ছাড়তেই পারো না। বেটা আমার দেখ হ্যাঁ বন্ধু মুজাম্মেল, হেকালে যদি তোর কথা মুই শুনতাম তা আজকে মোর এই অবস্থা হইতো না। আজকে গরু পালতে হইতে আছে, মানুষের কাম করতে হইতে আছে। এখন দেখ মনে নতুন করে কিছু করা যায় কিনা। আচ্ছা যাই হোক, এক কাজ কর, যেহেতু আমি মনে করো বিশাল ব্যবসা করি, আমারও জায়গায় লোক লাগে, তো আমার একটু সিস্টেম আছে কি জানো, ওই চাকরিতে ঢুকলে আবার মনে করো লাখখানেক টাকা লাগে বুঝছো, জামানত হিসাবে লাগে। এখন তুই তো বন্ধু মানুষ বুঝছো, যদি ব্যবস্থা নাও হারতে পারো 1 লাখ, তুই 1050 দিস, বাদ ভাই আমি মনে করো যে বন্ধু হিসাবে মনে করো ব্যবস্থা করে দিই মনে। তাই বন্ধু তুই এক কাজ কর বুঝছো, আমার এই একটা কার্ড আছে, এখানে আমার ওই ফোন নাম্বার আর আমার বাসার অ্যাড্রেস আছে, সময় পেলে বাসায় বেড়াইতে যাইস আর ফোন দিস, আর তোর বিষয়টা আমি মাথায় রাখ মনে বুঝছো, তুই উন্নতি করে ফেলাবি, তুই আমার দেখে তুই বোঝো না। তো ভালো থাকিস। হ্যাঁ তাই বন্ধু আমার ব্যাপারটা একটু মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে, তাই যা, দেওয়া হইবে না আবার। আরে আমি খুব বিজি থাকি তো সেজন্য দেশে আসতে পারি না বুঝছো, জানোই তো আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি। তা খবর তোমার, তুমি কি করো টরো? তুমি তো জানোই মুজাব্বেল ভাই, আমি ব্যাংকে জব করি। এই গেছে কালকে রাত্রে মিজান ভাই ফোন দিয়েছে, ফরচুনের মালিক, সে আগামী 2026 সালে বিপিএল এ তার সাথে আমার রাখবি, নাহলে সে বিপিএল দলই করবে না।
তারপর তামিম ইকবাল ফোন দিছে, সে বলছে আমি যদি বরিশাল হয়ে যদি মাঠে না থাকি, সে বলে ক্যাপ্টেন্সি করবে না, সে বলে মাঠেই নামবে না। আচ্ছা না, তোমার কি খবর বলো? হ্যাঁ, নেক্সট ইয়ারে ডিগ্রি অর্জনের জন্য কানাডায় যাওয়ার প্রসেসিং চলতেছে। তো যাই হোক, তো মনে হয় যে সবাই ভালোই আছো, তুমি ব্যাংকে জব করো, পড়াশোনা করো। আর যাই হোক, মন্টু ভাই এদিকে সিঙ্গারা দাম তো আমাদের কটা। তো আমি তো মনে করো যে সেই দেশে আসতে পারি না, কারণ বিজনেসের কাজে তো সবসময় মনে করো যেহেতু চায়না যাই মাঝে মাঝে, হংকং, মানে বিভিন্ন দেশের সাথে আমার তো ওঠা বসা হচ্ছে। তো যেহেতু তোমরা চাকরি বাকরি করো, তোমার জন্য একটা সুযোগ আছে, কারণ আমার কোম্পানি তো মনে করো সেই ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, বুঝছো? কারণ এই আমি মাঝে মাঝে মনে করো যে চায়নায় যাই, ওখানে মনে করো যে চায়নার অনেক লোক আছে আমার কোম্পানিতে চাকরি করে। বর্তমানে তো মনে করো মালয়েশিয়ার সাথে আমার একটা বিজনেসের চুক্তি চলতেছে, বুঝছো? ওদের ওখানে অনেক লোকজন আছে যারা আমার কোম্পানি চাকরি করে। আর বিশেষ করে আমার তো জানোই, আমি মনে করি যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি। আর যেহেতু প্রচুর পরিমাণে লোক আমার ওখানে কাজ করে, আমি তো দেশে আসতে পারি না। মনে করো যে আমার তো 4-5টা ম্যানেজার মনে করো। আর এই যে তুমি মনে হয় দেখছো ওদিনকে যে আমার সাথে ছিল আমার পিএস, ঠিক আছে, ও একটু ছুটিতে আছে, যেহেতু আমি গ্রামের বাড়িতে আসছি সেজন্য আর কি। তো তোমরা যদি যাও কখনো ঢাকায়, তো যাই আমার বাসায়, ঠিক আছে? আমার তো গুলশানে বাসা, বুঝছো? আমি যেটায় থাকি, আরো 5-7টা বাড়ি আছে, সেগুলো তো ওই কেয়ারটেকার আছে, কেয়ারটেকার রাইখে দিচ্ছি। একবার তো মনে করো এত বিশাল ব্যবসা সামলাইতে পারি না, কারণ আমি শুধু চাই না, আমার তো মনে করো দুবাই বুর্জ খলিফার ফ্ল্যাট একটা আছে, ওখানে মনে করো যে আমি 112 তলা একটা ফ্ল্যাট কিনছি। তো ওটা আবার তোমাদের ভাবির পছন্দের, বুঝছো? যাই হোক, এই নিয়ে আছি আর কি, বুঝছো? আর তোমরা মনে হয় যে ভাবতেছো যে ভাই মনে হয় যে অনেক কিছু মনে করে ফেলাইছে, আসলে অনেক কিছু করতে পারি না, সামান্য, কারণ ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা। তো আমার চিন্তা ভাবনা ছিল যে মোটামুটি পৃথিবীর 200-250 দেশের সাথে আমার একটা মানে কানেক্টিভিটি থাকবে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থাকবে, বুঝছো? তো যাই হোক, আমার ওই নাম্বারটা তোমার কাছে মনে আমার নাম্বার আছে, তুমি তো মনে একবার আমাকে ফোন দিছিলে। হ্যাঁ, তো আইসো ঢাকায় আমার বাসা, ঠিক আছে? গুলশান আইসো, গুলশান বড় মসজিদের পাশেই আমার বাসা। তো ভালো থাকো তোমরা, বুঝছো? আমি একটু ব্যস্ত আছি, ভালো থাকো। হ্যাঁ, আর আইসো কিন্তু বাসায়। আল্লাহ হাফেজ। হোসেন, ও কয়টায় কি, ও তেমন মাথায় খেলে না। হ্যাঁ ঠিকই কইছে, তুমি যা কইছে সব মাথার উপর দিয়েই গেছে। এরা কয়দিন আগে দেখি কয়েক বছর আগে ঝইটে ঘুরছে, আর এখন এত বড় ব্যবসা হয়ে গেছে। দুবাই বলে বুর্জ খলিফা ফ্ল্যাটও আছে, আর কি ঠিক কইলে আমার মাথা কিছু ধরে না। উঠল দান করিলে মাল কোনদিন কমে না, ওরে খয়রাতি রে খয়রাত দিলে তা কোনদিন কমে না। বাকি আজ যদি একারে টাকা পয়সা ইনকাম কম, লোকজন কি নাই টাকা পয়সা কি দেবে না? 10 মার ফেরে একটা কাছে ভাইঙ্গা, এটা ঠিক করা লাগে। আহারে আহারে, ভিখারি রে ভিক্ষা দেন, আল্লাহ বাঁচাই রাও ভাই, আল্লাহ বাঁচাই রাও। আজকাল 5টায় কিছু হয় না, বুঝি না। ইদানিং ব্যবসা কি লাল বাতি বুত্তি চলতে আছে না কি, কোনো কায়দা কোদা ঠেই না, কি করবো? ভাত খাওয়া আছে? বসেন। খাওয়ান কি আছে? খাওয়ান বলে কি খাইবেন? তুই কেটা মোকাম্মেল না? কিসের মোকাম্মেল? হ্যাঁ বেটা, যা তুই ভাত লইয়া তোরে কিন্তু আমি চেনতে ভুল করি নাই। তুই খয়রাত করে হেন বই যায়, তুই হচ্ছেন তোরেও পেলে মুই চেনতে ভুল করি নাই। হ্যাঁ, তুই ওদিকে কও ব্যাংকে চাকরি আর এনে হোটেলে আরো মেসি এরিয়া। হ্যাঁ, তুই তো কও এলাকা ভাইয়া এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করো, তুই কি কম মারছো চাপা? হোসেন, এই এক কাম হর, চাপা তো তুইও কম মারো নাই, মুইও কম মারি নাই। তুই ভাই মোরটা গোপন রাখ, মুই তোরটা গোপন রাই। এলাকায় গেলে যদি সুবান হয়ে যায় যে তুই হোটেলে বেশি এরিয়ারও, আর মুই এদিকে মনে হয় খয়রাত করি, হেলে মান সম্মান করলে মোটেও থাকবে না, তোরও দাম থাকবে না, মোরও দাম থাকবে না। তা তুই গোপন রাখিস, বুঝছো? বুঝাইতে পারছি? কেন ভাত দে, ভাত খাম। তুই ঠিক কইছে মোজাম্মেল ভাই, এই গোপন রাখতে হইবে, এলাকায় যদি জানাজানি হয় মান সম্মান কিছু থাকবে না। তোমারটাও গোপন রাখ, আমারটাও আমি গোপন রাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই আর ভাত দে, তোর খিদে লাগে, যা। আচ্ছা ঠিক আছে, আমি তুমি বল, আমি আনতে যা যা যা, ভালো হয়ে মুরাদ দে লই আস, বড় দেখে রান লই আস মুরাদ।
খয়রাতিরে বেকা দেলে দঙ্ক নদিন কমে না বেশি বেশি ভিক্ষা দিলে পাহাড় রইবে। ও মাবুইনেরা, এই ভিখারিরে কটা ভিক্ষা দেন। বুঝলাম না ব্যবসায় কি লাল বাতি টাতি জ্বলে নাই আজকাল? এই সকাল হইতে বেঙ্গালটা হইতে এদিক ওদিক তো কম করলাম না, এখন এখানে আইলাম, এখানেও কোনো লাইন নাই। ও করে টাকা দেন দেই গরিবেরে। বিল্ডিং 10টা লাখটা হরছি, স্ক্রিনে টাকা নাই, ছাদ দিয়ে কলম দিয়ে ধুই দিছি। এই বড় বড় দালান কোটায় সবাই থাকেন, খয়রাতিরে কটা ভিক্ষা দেন। অনেক কষ্ট হইয়া একটা 10তলা বিল্ডিং উঠাইলাম, স্ক্রিনে টাকা নাই। ও খালাম্মা, খয়রাতিরে কটা দিয়ে যান। আবা আবা আবা, খালি হাতে ফিরাইয়েন না। ও মে ভাই, কটা টাকা দেন খয়রাতিরে। আবা, এই ভিখারিরে কটা টাকা দেন। আবা, দান করলে দন কমে না। আল্লাহ বাঁচাই রে, আমাদের জীবনে অনেক উন্নতি দিও, ভালো একটা সময় দিও। আল্লাহ আবার কিছু দিয়া দেন। আবার দিয়া দেন। নাই কয়টা না, নাই করে নাই হয়ে যায়। যাও আল্লাহ, আজকে তো ওই খুঁজা কাছে কিছু পয়সা হয়েছে, আবার কিছু দিয়া দেন খয়রাতি। আবার ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভাই কটা ভিক্ষা দেন। ও ভাই, আল্লাহ বাঁচাই রে। কি রানা, তুই এনে রিক্সা চালাও? এলাকায় যে এক্সপোর্টের ব্যবসা করা রে, এই নেই করো খয়রাত। তুই নাইলে বেটা খয়রাত করি, তুই তো চালাও রিক্সা। তুই তো একারে ডিগ্রি লইছো বলে কত কিছু, আবার বাইরেও যাবি লেখাপড়া করতে। আরে বেটা, তাই যাই হোক না, কাম হর। ধরা তুইও মোর দ্বারা খাইছে, মুইও তোর দ্বারা খাইছি। এখানে যা দেখা দিয়েছে একের দ্বারা এলাকায় যাই কবি না। মান সম্মান হলে তোরও যাইবে, মোরও যাইবে। ওর সাইতে তোরটা তুই মাটি দে, মোরটাই মুই মাটি দি। তুই যা রিক্সা চালাইতে, মুই যাই মোর খয়রাত। আচ্ছা ঠিক আছে, তুমিও কইও না। জানি মনে থাকে। আচ্ছা ঠিক আছে। মোর ব্যবসায় লাল বাতি জ্বলার কায়দা। হাঙ্গারা দিন এদিক ওদিক ঘুরলাম, কিন্তু এই চা পয়সাই তো আগের নান পাই না। লোকজন কি কিট হয়ে গেলে না কি? যাই হোক আবার একটু ডাক দি, এই হয়নি আর কিছু টাকা পয়সা। দানকারী রে দান করিলে দান কোনদিন কম। দুইটার এক নোট দেছে, মেলা মারছে, বুঝে জানি আদলা মেলা মারছে। খয়রাতির গান লাগে না, খয়রাতি মনে হয় না। কেউ করে মেসিয়ারি, কেউ করে মেসিয়ারি, কেউ চালাই রিস্কা, আর একজনে করে বলে এক্সপোর্টের ব্যবসা। যাই হোক, নাটকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।